আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করতে যাচ্ছি ক্লাস নবম দশম শ্রেণীর জন্য ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 14 যে চ্যাপ্টারটি রয়েছে খুবই ইম্পোর্টেন্ট একটি চ্যাপ্টার। চ্যাপ্টারটির নাম হচ্ছে প্রবাবিলিটি। এই চ্যাপ্টারটি আসলে বেসিক্যালি এমন একটি চ্যাপ্টার যে চ্যাপ্টারটি নবম শ্রেণীর স্টুডেন্টদের জন্য যেমনটা ইম্পোর্টেন্ট, দশম শ্রেণীর স্টুডেন্টসদের জন্য ঠিক ততটাই ইম্পোর্টেন্ট। অর্থাৎ আমরা যদি একটু ইম্পর্টেন্স এর কথা বলি, স্কুল কলেজগুলোতে মানে স্কুলগুলোতে প্রত্যেকটি স্কুলেই এই অধ্যায় থেকে কিন্তু ডেফিনিটলি নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে প্রতিটি পরীক্ষাতেই একটি করে প্রশ্ন অ্যান্সার করা বাধ্যতামূলক থাকে। এবং আমাদের বোর্ড এক্সাম গুলোতেও কিন্তু আমাদের এই অধ্যায়টি থেকে পরীক্ষায় প্রশ্ন 100% কনফার্মলি আসবে। এবং এটা এমনই একটা চ্যাপ্টার, খুবই খুবই সহজ একটি চ্যাপ্টার, কিন্তু চ্যাপ্টারটি ভালো মতো বুঝতে গেলে আমাদেরকে অবশ্যই বেসিক নলেজ গুলো থেকে ভালো মতো ক্লিয়ার করে নিতে হবে। অলরাইট, আজকে আমরা আলোচনা করব আমাদের এই প্রবাবিলিটি চ্যাপ্টারের বেসিক নলেজ গুলো নিয়ে। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি বোর্ডে লেখাগুলো। প্রবাবিলিটি চ্যাপ্টারের মধ্যে আমি বেসিক নলেজ গুলোকে টোটাল 9টি পয়েন্টে 9টি সেগমেন্টে আমি ডিভাইড করেছি। যে 9টি সেগমেন্ট নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব ধারাবাহিকভাবে। অলরাইট, সো প্রথমেই চলে আসছি আমরা প্রবাবিলিটি সম্পর্কে। প্রবাবিলিটি বলতে আসলে বেসিক্যালি কি বোঝানো হয়? প্রবাবিলিটি বলতে মূলত বেসিক্যালি বোঝানো হয় এমন একটা জিনিস যেখানে আসলে প্রবাবিলিটি প্রবাবিলিটি শব্দটার অর্থটা আসলে কি? সম্ভাবনা, পসিবিলিটিস। অর্থাৎ যে কোনো একটা এক্সপেরিমেন্টের কথা বলি কিংবা যে কোনো একটা এক্সামের কথা বলি কিংবা যে কোনো একটা কিছুর কথা বলি যেখানে এই জিনিসটা হওয়ার পসিবিলিটিস আছে, সেটাকে আসলে প্রবাবিলিটি বলা হয়। লাইক আমি বলছি যে রহিম নামে একজন স্টুডেন্টস আছে নবম শ্রেণীর, যার অ্যানুয়াল এক্সামিনেশনে পাস করার পসিবিলিটিসটা হচ্ছে 70% এবং ফেল করার পসিবিলিটিসটা হচ্ছে 30%। কিংবা অমুক দিনের অমুক ম্যাচে বাংলাদেশের জেতার সম্ভাবনাটা হচ্ছে 20% এবং হারার সম্ভাবনা হচ্ছে 80%। এই যে আমরা আসলে কথায় কথায় মোস্ট অফ দ্য টাইম এই শব্দগুলো ব্যবহার করে থাকি যে এটা হওয়ার সম্ভাবনা বা ওটা হওয়ার সম্ভাবনা, এই জিনিসগুলো আসলে এই জিনিসগুলোকে আসলে বেসিক্যালি আমরা কি বলি? এগুলোকে আসলে বেসিক্যালি পসিবিলিটিস বলা হয়। আমরা আসলে ধারণা করি যে এটা হতে পারে, ওটা হতে পারে, এই জিনিসটা মানে করা পসিবল বা এটা করা ইম্পসিবল। এই যে আমরা পসিবল, ইম্পসিবল, হতে পারে, না হতে পারে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, এটাকে আসলে বলা হয় পসিবিলিটিস। এবং এই পসিবিলিটিস থেকে আসলে বেসিক্যালি আমরা ফাইন্ড আউট করেছি বা ম্যাথমেটিশিয়ানরা আবিষ্কার করেছেন প্রবাবিলিটি চ্যাপ্টারটি। সো আজকে আমরা দেখবো এই প্রবাবিলিটি চ্যাপ্টারের যে বেসিক নলেজ গুলো আছে সেগুলো। আশা করছি প্রবাবিলিটিস এর ডেফিনিশনটি নিয়ে কারো বুঝতে প্রবলেম হওয়ার কথা না, কারণ এটি আমরা বেসিক্যালি মূলত আমাদের দৈনন্দিন লাইফে, ডেইলি লাইফে রেগুলার বেসিসে আমরা এই শব্দটা আসলে ব্যবহার করে থাকি। সো আপনারা প্রত্যেকেই এই প্রবাবিলিটি শব্দটার সাথে পরিচিত আছেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের মূল বেসিক নলেজ গুলো। প্রথমে আমি নিয়ে আসছি র্যান্ডম এক্সপেরিমেন্ট। আমরা একটু লক্ষ্য করব ভালো মতো। র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে বেসিক্যালি কি বোঝানো হয় বা কাকে বোঝানো হয়? হোয়াট ইজ র্যান্ডম এক্সপেরিমেন্ট? আপনাদের প্রত্যেকের কাছে নিশ্চয়ই বই আছে। বইয়ের ভিতর থেকে আমরা অবশ্যই ডেফিনিশন গুলো বা এটার যে সাজানো লেখাগুলো সেগুলো ভালো মতো একটু কষ্ট করে দেখে নিব বা তুলে নিব। আমি জাস্ট আপনাদেরকে বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিচ্ছি। র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে বেসিক্যালি আসলে কি বোঝানো হয় আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই। র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে বেসিক্যালি এমন একটা এক্সপেরিমেন্টকে বোঝানো হয় যেই এক্সপেরিমেন্টটার ভিতরে আসলে ওই এক্সপেরিমেন্ট থেকে কি রেজাল্ট আসবে সেটা আমরা আগে থেকেই জানি যে এখানে কি কি রেজাল্ট বা কি কি আউটকাম আসতে পারে, কিন্তু এক্স্যাক্টলি কি আসবে সেটা আমরা বলতে পারি না। তখন ওই ধরনের এক্সপেরিমেন্টকে আসলে র্যান্ডম এক্সপেরিমেন্ট বলা হয়। লাইক আমি যদি বলি আমার কাছে একটি ব্যাগ আছে, যে ব্যাগের ভিতরে 3টি কালারের বল আছে। আমি বলছি যে আমার কাছে একটি ব্যাগ আছে, যে ব্যাগের ভিতরে আমার কাছে 3টি কালারের বল আছে। এখন এই 3টি কালারের বল, সাপোজ আমি বলছি হোয়াইট বল, ব্ল্যাক বল এন্ড রেড বল। আমার ওই ব্যাগটির ভিতরে আছে হোয়াইট বল, ব্ল্যাক বল এবং রেড বল। অর্থাৎ সাদা, কালো এবং লাল, এই 3 কালারের বল রয়েছে আমার একটি ব্যাগের ভিতরে। টোটাল 10টি বল আছে। ওকে, সো আপনাকে বলা হলো যে আপনি র্যান্ডমলি ব্যাগের ভিতরে হাত দিয়ে একটি বলকে পিক করবেন, একটি বলকে তুলবেন। তো যখন আপনাকে বলা হবে যে র্যান্ডমলি ব্যাগের ভিতরে হাত দিয়ে আপনি একটি বলকে পিক করেন, তখন আমরা কিন্তু আগে থেকেই জানি যে আমার কাছে হয় লাল আসবে, নতুবা কালো আসবে, নতুবা সাদা আসবে। অর্থাৎ হোয়াইট, ব্ল্যাক অর রেড, এই 3 কালার থেকে যে কোনো একটি কালারের বল আসবে, নাকি সেখানে সবুজ বল চলে আসবে? এটা তো আর ম্যাজিক না, তাই না? ওকে, সো আমি যেহেতু আগে থেকেই জানি যে এই ব্যাগটার ভিতরে আমার বল আছে 3টি কালারের, আমি বলতেই পারি যে আমার রেজাল্টটা হচ্ছে সেই 3 কালার থেকে যে কোনো একটা কালারের বল আমার হাতে চলে আসবে। কিন্তু এক্স্যাক্টলি আমি কি পাবো সেটা আমি বলতে পারছি না।
এই টাইপস এর এক্সপেরিমেন্ট গুলোকে আসলে বেসিক্যালি আমরা বলে থাকি র্যান্ডম এক্সপেরিমেন্ট। অথবা আমি যদি বলি আপনাদেরকে একটি কয়েনের কথা, আমরা নিশ্চয়ই প্রত্যেকে কয়েন চিনি। কয়েনের দুটো মাথা থাকে, একটি হচ্ছে হেড এবং একটি হচ্ছে টেল। আমি আবারও বলছি, একটি কয়েনের দুটো কিনারা বা এডস থাকে, যার মধ্যে একটিকে বলা হয় হেড পার্ট এবং অন্যটিকে বলা হয় টেল। হেডটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি এবং টেলটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। আমি যখনই বলবো আপনাকে, আমরা কথায় কথায় অনেক সময় যে কোনো গেম খেলতে গেলে বা যে কোনো কিছু টস করতে গেলে কয়েনের সাহায্য নিয়ে থাকি। সো একটা কয়েনকে টস করলে, কয়েন থেকে কি রেজাল্ট আসবে বা কি আউটকাম আসবে, সেটা কিন্তু অল অফ উই নো দ্যাট, আমরা কিন্তু সেটা সবাই জানি যে একটা কয়েনকে টস করলে হয় হেড আসবে, আদারওয়াইজ টেল আসবে। এখানে অন্য কোনো কিছু আসার পসিবিলিটিস কিন্তু নেই। আমি আগে থেকেই জানি যে এটা রেজাল্টটা কি হবে, বাট আমি এক্স্যাক্টলি বলতে পারছি না যে এখান থেকে কি আউটকাম আসবে। সো দ্যাট ইজ কল্ড র্যান্ডম এক্সপেরিমেন্ট। এটাকে আসলে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট। অলরাইট, তো চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী টপিকসে, অর্থাৎ ইভেন্ট। ইভেন্ট বলতে আসলে কি বোঝানো হয়? ইভেন্ট বলতে বেসিক্যালি যে কোনো একটি এক্সপেরিমেন্টের যে রেজাল্ট গুলো, সেই রেজাল্ট গুলোকে একত্রিত করাটাকে আসলে ইভেন্ট বলা হয়। আমি আবারও বলছি, ইভেন্ট বলতে যে কোনো একটি এক্সপেরিমেন্ট করলে সেই এক্সপেরিমেন্টের ভিতর থেকে আপনি যে রেজাল্ট গুলো পাবেন, সেই রেজাল্ট গুলোকে একত্রিত করলেই আসলে সেটাকে বলা হয় ইভেন্ট। লাইক আমি যদি ফর দ্য এক্সপেরিমেন্ট আপনাকে যদি আমি বলি একটা ডায়াসের কথা, যে একটা ডায়াস থ্রো করলে, একটা ডায়াসকে থ্রো করলে 3 পাওয়ার পসিবিলিটিস কত, কিংবা আমি বলছি একটা ডায়াস থেকে আমরা চাইলে ইভেন নাম্বারও পেতে পারি, বা একটা ডায়াস থেকে আমরা অড নাম্বারও পেতে পারি। আমরা জানি একটা ডায়াস থেকে আসলে কি কি আউটকাম আসতে পারে। একটা ডায়াস থেকে 1 2 3 4 5 6 এই 6টি আউটকাম বের করা একটা ডায়াস থেকে পসিবল। আমি আবারও বলছি, একটা ডায়াস থেকে মূলত 6টা আউটকাম বের করা পসিবল। 1 2 3 4 5 6 এই 6টি আউটকাম একটা ডায়াস থেকে বের করা পসিবল। সো একটা ডায়াস থেকে 3 আসাটা, কিংবা একটা ডায়াস থেকে অড নাম্বার আসাটা, কিংবা একটা ডায়াস থেকে ইভেন নাম্বার পাওয়ার পসিবিলিটিস গুলো, এই জিনিসগুলোকে, এই যে রেজাল্ট আমরা আসলে বলছি যে একটা ডায়াস থ্রো করলে কি কি ধরনের রেজাল্ট পেতে পারি, এই রেজাল্ট গুলোর যেই এই রেজাল্টটা পাওয়াটা, একটা 3 পাওয়া একটা ঘটনা কিংবা একটা ইভেন্ট, কিংবা ইভেন্ট নাম্বার পাওয়াটাও কিন্তু একটা ইভেন্ট, কিংবা অড নাম্বার পাওয়া সেটাও একটা ইভেন্ট। অর্থাৎ রেজাল্ট গুলো, আমরা যে আউটকাম গুলি পাচ্ছি, সেই আউটকাম গুলোকে এক একটাকে এক এক ধরনের রেজাল্ট বা এক এক ধরনের ইভেন্ট বলা যায়। অলরাইট, সো ইভেন্ট মিনস আমরা এক বাক্যে বলতে পারি, ইভেন্ট মানে হচ্ছে পসিবল আউটকাম আর পসিবল রেজাল্ট। ওকে, সো চলে যাচ্ছি পরের টপিকসটিতে, যেটা আসলে আমরা দেখতে পাচ্ছি 3 নং যে টপিকসটি আছে, ইকুয়ালি লাইকলি ইভেন্টস। ইকুয়ালি লাইকলি ইভেন্টস। সো ইকুয়ালি লাইকলি ইভেন্টস বলতে আসলে কি বোঝানো হয়, আপনি নামটিকে যদি একটু অ্যানালাইজ করেন তাহলেই কিন্তু বুঝতে পারছেন। ইকুয়ালি অর্থাৎ যেটা ইকুয়াল পসিবল, যেটা ইকুয়াল ভাবে পসিবল। আচ্ছা, ইকুয়ালি লাইকলি ইভেন্টস যেটা ইকুয়ালি পসিবল, লাইক আমি আপনাকে বলছি যে আমার কাছে দুটো জিনিস আছে, একটি হচ্ছে সাদা বল, মানে একটা হোয়াইট বল, এবং একটা ব্ল্যাক বল। দুটো বল আছে একটা ব্যাগের ভিতরে বা যে কোনো একটা থলের ভিতরে। আমি একটা হোয়াইট বল এবং একটা ব্ল্যাক বলকে রেখে দিলাম। র্যান্ডমলি যখন আমি সেখান থেকে একটা বলকে পিক করতে যাব, সাদা কিংবা কালো বলটাকে পিক করার পসিবিলিটিস এখানে ইকুয়াল ইকুয়াল। কেন ইকুয়াল ইকুয়াল? আমার কাছে আছেই দুটো বল। সো আমি যখন র্যান্ডমলি পিক করব, হয় সেখান থেকে আমি ব্ল্যাক পাবো, আদারওয়াইজ সেখান থেকে আমি হোয়াইট পাবো। তার মানে ব্ল্যাক পাওয়ার পসিবিলিটিস 2/1 হোয়াইট পাওয়ার পসিবিলিটিস 2/1। এই যে এখানে দুটো বলই পাওয়ার সম্ভাবনা যে আমরা পসিবিলিটিস যে আমরা বলছি আসলে ইকুয়াল ইকুয়াল, এটাকে আসলে বলা হয় ইকুয়ালি লাইকলি ইভেন্টস। অথবা আমি যদি একটা কয়েনের কথা বলি, আমরা কিন্তু প্রত্যেকে জানি যে একটা কয়েন টস করলে হেড বা টেল আসতে পারে। একটা কয়েনকে টস করলে হেড বা টেল আসতে পারে। অর্থাৎ হেড আসার পসিবিলিটি যেমন 50%, টেল আসার পসিবিলিটিসটাও কিন্তু 50%। এখানে আদার্স আর কোনো রেজাল্ট কিন্তু ইনক্লুডেড নেই। হেড এবং একটা কয়েন টস করলে আপনি হেড বা টেল ছাড়া আদার্স অন্য কিছু পাবেন না। যখন দুটো ইভেন্টের আউটকাম বা দুটো ইভেন্টের রেজাল্ট পাওয়ার পসিবিলিটি যখন সেম সেম থাকবে, তখন সেটাকে বলা হয়
ইকুয়ালি লাইকলি ইভেন্টস, অর্থাৎ দুটো ঘটনা পাওয়ার পসিবিলিটিসটা সেম সেম, এমন টাইপসের ইভেন্টগুলিকে আমরা আসলে বলবো ইকুয়ালি লাইকলি ইভেন্টস। ওকে, আমি আপনাদেরকে বেসিক কনসেপ্ট গুলো ভালো মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনাদেরকে ডেফিনেটলি আপনাদের মূল বোর্ড বইটি থেকে ল্যাঙ্গুয়েজ দিয়ে যেই কথাগুলো দেওয়া আছে সেগুলো আপনারা আপনাদের বই থেকে ভালো মতো তুলে নেবেন। আমি আপনাদের প্রত্যেকটা বেসিক কনসেপ্ট ভালো মতো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। তো চলে যাচ্ছি আমরা পরবর্তী টপিকসটিতে। আমি দেখতে পাচ্ছি পরবর্তী টপিকসটির নাম দেওয়া আছে 4 নং টপিকসটি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। আমি আবারও বলছি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। সো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস বলতে আসলে আমরা কি বুঝি? মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস বলতে মূলত বোঝানো হয় যে কোনো একটি ইভেন্টে বা যে কোনো একটি এক্সপেরিমেন্টে যখন এমন কিছু থাকে লাইক একটা আউটকাম পেলে আমি অন্য আরেকটা আউটকাম পাবো না। আমি আবারও বলছি, কোনো এক্সপেরিমেন্ট করতে গিয়ে যদি আমরা দেখি সেখান থেকে একটা আউটকাম পেলে আমরা অন্য কোনো আউটকাম মানে অন্য একটা আউটকাম পাবো না, অর্থাৎ একটা ঘটলে আরেকটা ঘটবে না, একটা হলে আরেকটা হবে না। লাইক আমি যদি আপনাদেরকে একটু এক্সপেরিমেন্ট মানে একটু এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, একটা কয়েন টস করলে রেজাল্ট দুটো আসতে পারে, হয় হেড নতুবা টেল। এখন হেড আসলে কি টেল আসবে? নো, হেড আসলে কখনোই টেল আসতে পারে না। কিংবা টেল আসলে কি হেড আসবে? নো, টেল আসলে হেড আসতে পারে না। এই যে আমরা একটু খেয়াল করব, একটা রেজাল্ট পেলে আরেকটা রেজাল্ট বা আরেকটা আউটকাম আসা সম্ভব না। অর্থাৎ হেড বা টেল এই দুটি রেজাল্ট বা দুটি আউটকাম আমরা কোনো প্রবাবিলিটি বা কোনো পসিবিলিটিস থেকে একসাথে বের করতে পারি না। অ্যান্ড দ্যাটস ওয়াই এই ঘটনাটাকে আমরা বলতে পারি এরা হচ্ছে এক্সক্লুসিভ ইভেন্টস, যেটাকে আমরা বাংলায় বলে থাকি বিচ্ছিন্ন ঘটনা। বিচ্ছিন্ন ঘটনা মানে আলাদা ঘটনা। এক্সক্লুসিভ ইভেন্টস বলতে মূলত বোঝানো হয় বিচ্ছিন্ন ঘটনা, এবং বিচ্ছিন্ন ঘটনা মানে হচ্ছে আলাদা ঘটনা, অর্থাৎ একটা ঘটলে আরেকটা ঘটবে না। যদি আমি কালো বল পাই তাহলে লালটা পাবো না, লাল পেলে কালোটা পাবো না। কিংবা আমি হেড পেলে টেল পাবো না, টেল পেলে হেড পাবো না। এই যে আমি একটা পেলে আরেকটা পাচ্ছি না, যে কোনো একটা পেলে আমি আরেকটা পাচ্ছি না, এই একটা পেলে আরেকটা না পাওয়াটাকে আমরা আসলে বলতে পারি এক্সক্লুসিভ ইভেন্টস। ওকে, সো আজকের এই বেসিক ভিডিওতে আমরা এইটুকুই নিয়ে আলোচনা করছি। আমাদের বাকি বেসিকগুলো আমরা আমাদের পরবর্তী ভিডিওতে দেখব। আপনাদের সকলের জন্য যেটা আমি রিকোয়েস্ট করব, আমি যে টপিকসগুলো নিয়ে এখানে আলোচনা করছি প্রত্যেকটি টপিকসই আপনাদের মূল বইতে দেওয়া আছে, আপনাদের বোর্ড বইতে দেওয়া আছে। ডেফিনেটলি আপনারা আপনাদের বোর্ড বইটি থেকে ভালোভাবে সেই যে ল্যাঙ্গুয়েজগুলি দেওয়া আছে ল্যাঙ্গুয়েজগুলো ভালোভাবে একটু বাসায় প্র্যাকটিস করে নেবেন উইথ মাই ভয়েস, আমার কথাগুলো শোনার সাথে সাথে। সো পরবর্তী বেসিক ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের আজকে এই ক্লাসটি এখানে শেষ করছি।